হ্যালো এভরিওয়ান, অ্যালগরিদম ডিজাইন এন্ড অ্যানালাইসিস এর আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা কয়েন এক্সচেঞ্জ প্রবলেম বা কয়েন চেঞ্জ প্রবলেমের একটা ডিফারেন্ট ভেরিয়েন্ট, সেটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ কয়েন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা কিনা ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ নিয়ে কাজ করবে। তো প্রিভিয়াস লেকচার অলরেডি কিন্তু আমরা কয়েন এক্সচেঞ্জ প্রবলেমের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ কম্বিনেশন নিয়ে আলোচনা করেছিলাম। তো যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। আর ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আসেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের জন্য খুব বেশি জরুরি এবং সাবস্ক্রাইবারই আমাদের চ্যানেলের প্রাণ শক্তি। তো আমরা আসলে এখানে আমাদের প্রবলেম স্টেটমেন্টটা বুঝে নেই যে কেন আমরা আসলে এই প্রবলেমটা, যে প্রবলেমটা গিভেন, সেটা কেন ডাইনামিক প্রবলেম দিয়ে সলভ করব, কেন আমরা এই প্রবলেমটা গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে সলভ করব না। ওকে, তো ফার্স্টে দেখি যে সাপোজ ইউ আর গিভেন দ্য কয়েন্স অফ 1 3 5 6 সেন্টস রেসপেক্টিভলি। ওকে, তা আমাদের নাম্বার অফ কয়েন্স কি বলা, কয়েন্স বলে দেওয়া আছে, সেটা হচ্ছে যে 1 3 5 6, এগুলো আমাদের গিভেন কয়েন। সো ফাইন্ড মিনিমাম নাম্বার অফ কয়েন্স নিডেড টু মেক চেঞ্জ ফর টোটাল অ্যামাউন্ট অফ 10। আমাকে টোটাল 10 অ্যামাউন্ট প্রিপেয়ার করতে হবে। ওকে, লাইক আমি কয়েন এক্সচেঞ্জ করার জন্য এমন এক ব্যক্তির কাছে গেলাম যার কাছে অ্যাবান্ডেন্ট সাপ্লাই অফ এই যে ডিফারেন্ট ডিফারেন্ট কয়েন্স, লাইক 1 3 5 6, তার কাছে 1 টাকার কয়েন হাজার হাজার লাখ লাখ আছে। 3 5 6 এই কয়েনগুলো তার কাছে অ্যাবান্ডেন্ট সাপ্লাই, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এটা থাকতেই হবে। তো এইটা দিয়ে কি হবে, এখন আমার অ্যামাউন্ট 10 প্রিপেয়ার করতে হবে। তো আমার গ্রিডি অ্যাপ্রোচের দিকে আমি যদি তাকাই, গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে যদি আমি এটা সলভ করতে যেতাম, গ্রিডি কি বলে, সবচেয়ে বেশি অ্যামাউন্ট যেটা বেশি আমি সেটা সবার আগে পিক করব। তাহলে সে সবার আগে কি করবে, 6 কে পিক করে নেবে। ওকে, 6 কে পিক করার পরে এখন টোটাল অ্যামাউন্ট যেহেতু 10, তাহলে আমার আর কত রিমেইনিং থাকে, 10 মাইনাস 6, আমার আর ওয়েট বাকি থাকে 4। সেক্ষেত্রে 4 প্রিপেয়ার করার জন্য কি হবে, সে 5 কিন্তু আর পিক করতে পারবে না। সো তাকে কিন্তু অটোমেটিক্যালি চয়েস হিসেবে কি নিতে হবে, নেক্সট 3 নিতে হবে। সো 3 নিলে রিমেইনিং 4 মাইনাস 3 আমার আর থাকে 1। সো শেষমেশ কিন্তু 1 কে নিতে হয়। তাহলে আমার নাম্বার অফ কয়েন্স লাগে কয়টা, 3টা। ওকে, আর আমি যদি বলি ডাইনামিক প্রোগ্রামিং, ডিপি কি করবে, সেক্ষেত্রে সে দেখবে যে ওকে আমার যে কোনো ভাবেই হোক 5 এবং 5 দুইটা যদি আমি পিক করি, সেক্ষেত্রে এর থেকে শর্টেস্ট আর কোনো ওয়ে নেই, সেক্ষেত্রে 2 কয়েন্স, ওকে, দুইটা কয়েন্স দিয়ে সে সলভ করতে পারে। তার মানে ডাইনামিক প্রোগ্রামিং এর ডেফিনিশনে যদি বলি যে সে যে কোনো একটা সার্কামস্টেন্স থেকে সবচেয়ে ইফিশিয়েন্ট সলিউশন বের করে নিয়ে আসবে, যদি এখানে কোনো সলিউশন থেকে থাকে। ইফ দেয়ার ইজ এ সলিউশন, অবভিয়াসলি ডাইনামিক প্রোগ্রামিং কি করবে, সে যে কোনো ওয়েতে সেখান থেকে আমাদের সলিউশনটা বের করে নিয়ে আসবে। তো আমরা আমাদের এই যে প্রবলেমটা, সেই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের একটা টেবুলার ফরম্যাট, সেটা খুবই ইফেক্টিভ, আমরা সেটা দিয়ে সলভ করব। এবং সেটা সলভ করার পরে দেন আমাদের যে অ্যালগরিদমের মেইন স্টেপস কিন্তু এই জায়গাতেই আছে। সো আমরা সেটা সেই সময় এক্সপ্লেইন করব। তো আমরা আমাদের এখানে যেই টেবিলটা প্রিপেয়ার করে রেখেছি, যে টেবিলটা কিনা আমাদের 0 অ্যামাউন্ট থেকে শুরু করে 10 অ্যামাউন্ট পর্যন্ত সামেশন নির্দেশ করছে। এবং আমরা এখানটাতে কি করলাম, ঠিক এক স্টেপ নিচে এখান থেকে আমি করলাম আমার যে কয়েন্স গুলো, লাইক 1 3 5 6 1 3 5 6 আইটেম গুলোকে এই পাশে সারি বরাবর এবং কলাম বরাবর আমি জে কে প্লেস করলাম। ওকে, দেন আমার পুরো ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে এম, দ্যাট মিনস হচ্ছে মিনিমাম বের হয়ে আসবে। এই জন্য আমি বলছি যেহেতু এটা একটা 2D ফরম্যাট তৈরি হয়েছে, সেক্ষেত্রে এটা আমি বললাম হচ্ছে মিনিমাম নাম্বার অফ ওয়েস, এই জন্য এম অফ 2D ম্যাট্রিক্স আইজে। ওকে, তো ফার্স্ট স্টেপে আমাকে যেটা করতে হবে, আমাকে এখান থেকে এই কয়েন 1 কে ধরে নিয়ে দেখতে হবে যে কয়েন 1 দিয়ে আমি কি অ্যামাউন্ট 0 কে প্রিপেয়ার করতে পারি। না, এটা দিয়ে প্রিপেয়ার করা সম্ভব না। দ্যাট মিনস যেহেতু বললাম কয়েন 1 দিয়ে 0 অ্যামাউন্ট প্রিপেয়ার করা যাবে না, সেক্ষেত্রে এটা হবে না 0। পরবর্তীতে আমি বললাম 1 দিয়ে কি 1 অ্যামাউন্ট প্রিপেয়ার করা সম্ভব, 1 একবার সম্ভব। দেন পরবর্তীতে বললাম 1 দিয়ে কি অ্যামাউন্ট 2 প্রিপেয়ার করা সম্ভব, ইয়েস সম্ভব। আমার কাছে তো অ্যাবান্ডেন্ট অ্যামাউন্ট অফ সাপ্লাই আছে, ওকে, কয়েনের, সেক্ষেত্রে আমি বললাম এটা 2 বার সম্ভব এই কাজটা করা। দেন পরবর্তীতে 1 দিয়ে কি আমি 3 প্রিপেয়ার করতে পারবো, হ্যাঁ অবশ্যই পারবো, সেক্ষেত্রে এটা 3 বার সম্ভব। সেক্ষেত্রে 4 5 6 7 8 9 10, বুঝতেই পারছি 10 এর পার্সপেক্টিভ থেকে যদি দেখি, 1 টাকার কয়েন দিয়ে অ্যামাউন্ট 10, অবশ্যই 1 টাকা 1 টাকা 1 টাকা 1 টাকা এভাবে করতে করতে 10 প্রিপেয়ার করা সম্ভব। ওকে, দেন পরবর্তীতে আমি কয়েন 3 কে নিলাম। কয়েন 3 দিয়ে কি আমার
এই অ্যামাউন্ট 0 প্রিপেয়ার করা সম্ভব? ওকে, এইখানটাতে একটা সুন্দর একটা বিষয় থেকে থাকে যে আমি কিভাবে এইগুলোকে ভ্যালুগুলোকে নিব না নিব। ওকে, তো আমাদের এটা মনে রাখতে হবে যে কয়েন্স অফ আই, যেহেতু এখানে এইখানকার যে আইটেমটা, সেই কয়েন্স অফ আই আগের মতো করে যদি বলি, কয়েন্স অফ আই গ্রেটার দেন হচ্ছে আমার অ্যামাউন্ট, বা যেটাকে আমি বলবো যে, সেক্ষেত্রে আমি কি করব, কপি ভ্যালু ফ্রম প্রিভিয়াস রো, প্রিভিয়াস রো থেকে তার ভ্যালুটা আমি জাস্ট পিক করে নিব। সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট হচ্ছে 3, সো সরি, কয়েন্স অফ আই হচ্ছে 3 এবং অ্যামাউন্ট হচ্ছে 3। সেক্ষেত্রে আগ পর্যন্ত যতগুলো ভ্যালু থাকবে তার সবগুলোই প্রিভিয়াস 0 1 2, এগুলো কি হবে, ডিরেক্টলি কপি হবে। ওকে, তো যেহেতু সমান হচ্ছে আমি কি করব, এখান থেকে মিনিমাম নিব। সো মিনিমাম অফ কার, মিনিমাম অফ এটাকে এক্সক্লুড করতে হবে। ওকে, এক্সক্লুড করতে হবে। সো 3, এবং আমার এই যে কারেন্ট যে সারিতে আমি আছি, সেই এই 3 থেকে, অ্যামাউন্ট থেকে আমার এই যে কয়েন্স অফ আই কে বিয়োগ দিব। সেক্ষেত্রে কত হচ্ছে আমার এখানে, কত, এটা হচ্ছে 0। সো এই শাড়ির 0তম ইন্ডেক্সে যে আছে সেকে নিতে হবে। তার আগে এটাকে ইনক্লুড তো করতে হবে। ইনক্লুড করলে কি হবে, আমি এটাকে নিচ্ছি, এই জন্য বললাম নিচ্ছি বলতে 1 প্লাস এই যে আগে একটু আগে যেটা বললাম 3 - 3 এর এই শাড়ির কত, এই যে 0তম কলামে কে আছে, এটা ভ্যালুটা হচ্ছে 0। সেই ক্ষেত্রে কত হচ্ছে 3 এবং 1 এর মধ্যে মিনিমাম হচ্ছে 1, সেক্ষেত্রে এখান থেকে 1 হবে। ওকে, দেন পরবর্তীতে আমি যদি এখানটাতে আসি, কি হবে, মিনিমাম নিব কার মধ্যে, মিনিমাম হবে, এটাকে এক্সক্লুড করে দিলে গেল। দেন পরবর্তীতে এখন আমার হাতে তো 3, ওকে, এখানে আমার তো 3 নিতে হবে, কারণ আমার এখানে এখন অ্যামাউন্ট 4 বানাতে হচ্ছে। সেক্ষেত্রে যেহেতু এটাকে ইনক্লুড করব, তাহলে কি লিখবো, যেহেতু ইনক্লুড করছি সেক্ষেত্রে এটা 1, তার মানে এটা নিলাম। প্লাস আর কি অ্যামাউন্ট লাগে, আর লাগে কিন্তু 1। ওকে, আর লাগে 1, সেটা কিভাবে বুঝবো, সেটা বুঝবো 4 - 3, সেক্ষেত্রে হয় হচ্ছে 1। সো কারেন্ট সারিরই 1 এ কে আছে 1, সেক্ষেত্রে 1 + 1, এটার মধ্যে মিনিমাম কত হচ্ছে 2। এরপর আমার পরবর্তী যে আইটেম, সেটা আমি মিনিমাম কিভাবে বুঝবো, মিনিমাম 5, 1 প্লাস 5 - 3 কত হচ্ছে 2। সেক্ষেত্রে কারেন্ট সারিরই এখান থেকে 2 তে যে আছে তাকে আমি নিব। সেক্ষেত্রে কত হচ্ছে 2। সেক্ষেত্রে মিনিমাম হচ্ছে 2 আর 1 3, 5 এবং 3 এর মধ্যে 3 মিনিমাম। পরবর্তীতে এখান থেকে মিনিমাম কি নিব, 6, উপরে আছে 6, দেন 6 - 3 হচ্ছে 3। সেই ক্ষেত্রে এটাকে ইনক্লুড যেহেতু করলাম 1 + 1, দুটার মধ্যে মিনিমাম করলে 2। পরবর্তীতে 7 এর জন্য কি হচ্ছে, মিনিমাম 7, 1 প্লাস, যেহেতু এটাকে ইনক্লুড করে ফেলছি, সেক্ষেত্রে 1 প্লাস 7 - 3 তে কত হচ্ছে, 7 - 3 তে এখান থেকে পাচ্ছি 4, এটার জন্য ভ্যালু হচ্ছে 2, তাহলে কি হবে, এখান থেকে 3 পাবো। ওকে, দেন পরবর্তীতে আমি যদি দেখি যে আমার এখানটাতে কত, মিনিমাম হচ্ছে মিনিমাম 8 এবং এখান থেকে কত হচ্ছে 8 - 3, সেক্ষেত্রে 5 এর এখানে এসে কত পেলাম, 1 + 3, মিনিমাম পাচ্ছি এখান থেকে 4। দেন পরবর্তীতে মিনিমাম নিব, এখানে আবার একটা মিনিমাম নিতে হবে। সো মিন 9 এবং কার মধ্যে, 9 - 3, 6 এ এসে কত পাচ্ছি, 1 + 2, এখান থেকে পাচ্ছি ভ্যালু মিনিমাম 3। ওকে, দেন লাস্টে এখানে এসে মিন উপরে 10, 1 প্লাস আমি এখানে কত পাচ্ছি, 7 এ এসে 3, এখান থেকে পাবো 4। পরবর্তীতে আমাদের কয়েন 5 কে আমি এখন আনবো। কয়েন 5 আনলে কি হচ্ছে, 5 এর আগ পর্যন্ত যা ভ্যালু তার সবগুলো আমি কপি করে ফেলতে পারবো, কারণ এটা হচ্ছে কয়েন্স অফ আই এর ভ্যালু সামের থেকে বেশি। সেই ক্ষেত্রে আমি কি করব, 0 1 2 1 2। ওকে, থামতে হবে, কারণ এখানে যে এখানে সমান হয়ে যাচ্ছে, সমান হলে কি হবে, আমি বলবো কয়েনটাকে এক্সক্লুড করে ফেলি। সেক্ষেত্রে প্রিভিয়াস সারি থেকে 3 কে নিয়ে ফেললাম, প্লাস এখন 5 কে আমার ইনক্লুড করতে হবে। সো আমার কি করতে হবে, 1, এটাকে 1 অর্থ হচ্ছে ইনক্লুড করে নিলাম, প্লাস 5 - 5 মানে হচ্ছে 0। সেক্ষেত্রে এই সারিরই 0তম ইয়েতে কলামে কত, সেটা হচ্ছে 0। সেক্ষেত্রে মিনিমাম পাচ্ছে এখান থেকে 1। এরপর এইখানে এসে 6 দিকে যদি তাকাই, সেক্ষেত্রে কি হবে, মিনিমাম বের হয়ে আসবে, উপর থেকে নিলাম 2 প্লাস 5 কে ইনক্লুড করেছি, সেই ক্ষেত্রে
6 মাইনাস 5 কত হচ্ছে 1, এই সারির আমার এখান থেকে 1, 1 প্লাস 1, 2 এবং 2 এর মধ্যে মিনিমাম যে কোনো একটা, সেক্ষেত্রে 2। পরবর্তীতে এখান থেকে আবার একটা মিনিমাম বের করতে হবে, মিনিমাম আগের থেকে 3 নিলাম, প্লাস 7 মাইনাস 5 কত হচ্ছে 2, সো কারেন্ট সারির 2 তে কত আছে 2, সো মিনিমাম 1 প্লাস 2 এখান থেকে পাচ্ছি 3। পরবর্তীতে আরেকটা মিনিমাম নিতে হবে, সো মিন আগের থেকে নিলাম 4, কমা এখান থেকে 5 কে ইনক্লুড করে ফেলতে হবে, 8 মাইনাস 5 3, এখান থেকে কত হচ্ছে কারেন্ট সারিতে 1 প্লাস 1, এখান থেকে পাচ্ছি 2, কমে গেল ভ্যালু। পরবর্তীতে মিনিমাম নিতে হবে, মিন 3 কে নিলাম, 1 প্লাস এখানে আমি কত পাচ্ছি 9 মাইনাস 5 4, সেই ক্ষেত্রে আমি এখানে কারেন্ট সারির আমার কত 4th কলামে 2, সেই ক্ষেত্রে 2 এবং 3 এর মধ্যে আসলে 3 এবং 3 দুইটাই মিনিমাম, সেক্ষেত্রে পরে আসি মিনিমাম উপর থেকে 4, পরবর্তীতে 5 মাইনাস 5 কারেন্ট সারির 5, এখান থেকে কত ইনক্লুড করে নিলাম 1 প্লাস 1, কত পাচ্ছি 2 হচ্ছে মিনিমাম বের হয়ে আসলো। ওকে, পরবর্তীতে 6 কে নিয়ে আসবো, 6 নিয়ে আসলে কি হচ্ছে 6 দেখতে পাচ্ছি আমি এখানে যে 6 এর আগ পর্যন্ত যা ভ্যালু থাকে কয়েন্স অফ আই, এটা j এর থেকে বা অ্যামাউন্টের থেকে বেশি হয়, সেই ক্ষেত্রে এই পর্যন্ত 0 1 2 1 2 1 এই পর্যন্ত ভ্যালু কপি করলাম। ওকে, কপি করার পরে তারপরে কি করতে হবে, আমার এখানটাতে 2, সেক্ষেত্রে মিনিমাম হবে হচ্ছে আমার 2, 1 প্লাস আমার 6 মাইনাস 6 এখানে কত আছে অলরেডি 0, সেই ক্ষেত্রে আমি এখান থেকে মিনিমাম পাবো 1। পরবর্তীতে মিনিমাম আমি বললাম কত উপরে ভ্যালু থেকে 3 প্লাস এখন 6 কে ইনক্লুড করতে হবে, সো 6 বললাম 6 অলরেডি আছে, প্লাস 7 মাইনাস 6 কত হচ্ছে 1, এই সারিরই 1, 1 প্লাস 1 এখানে পাচ্ছি 2। দেন নেক্সট আইটেমে 8 এর জন্য কি হবে, আমার আগে থেকে মিনিমাম আগে থেকে নিলাম 2 প্লাস 6 কে ইনক্লুড করে ফেললাম, তাই বললাম 1 প্লাস 8 মাইনাস 6 কত হচ্ছে 2, ওকে 2। তো সেক্ষেত্রে কারেন্ট সারির আমার এখানে কত আছে অলরেডি 2 তে 2 আছে, সো এই ক্ষেত্রে 2 নিলাম, নেওয়ার পরে মিনিমাম কিন্তু অলরেডি কত হচ্ছে 2 রয়েই গেল। পরবর্তীতে মিনিমাম বের করব, আগে থেকে নিলাম 3 এবং এখানে 9 মাইনাস 6 কত হচ্ছে 3, কারেন্ট সারির এখান থেকে নিলাম 1 কেস 1 প্লাস 1, মিনিমাম বের হয়ে আসলো 2। লাস্টলি আমার কি হচ্ছে আগের সারি থেকে এখানে থেকে নিব হচ্ছে 2, এবং যেহেতু 6 কে ইনক্লুড করলাম 1 প্লাস 10 মাইনাস 6 4, কারেন্ট সারি এখান থেকে কত পাচ্ছি 2, সেই ক্ষেত্রে 2। 2 এবং 3 এর মধ্যে মিনিমাম হচ্ছে 2, অলরেডি 2, এই যে লাস্টে 2 পেলাম, এই 2 হচ্ছে আমার সমাধান, যেটাকে আমি বলছিলাম যে ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ যদি আমি ব্যবহার করি সেই ক্ষেত্রে কি হবে, গ্রিডিতে যেমন 3টা দিয়ে আমার অ্যামাউন্ট 10 প্রিপেয়ার করছিল, কিন্তু এখানে আমার কত হবে এই যে 1 প্লাস 1 দিয়ে আমার দ্যাট মিনস 5 টাকার 2টা কয়েন দিয়ে সে কিন্তু আমার এখানে সবচেয়ে মিনিমাম সলিউশনটা বের করে আনবে। তো এইটাই আমরা আমাদের এখানে যে ইয়েটা ছিল কোডিং এর ক্ষেত্রে একটু একবার করে দেখি যে আমাদের এই যে সারিগুলোকে, ওকে আমাদের এই যে এখানে সারিগুলোকে 1 3 5 6 যেটা বলছিলাম সেটার কয়েনের লেন্থ পর্যন্ত আমি এটাকে চালাবো, এবং আমার অ্যামাউন্ট যেটা আছে সেই অ্যামাউন্টের জন্য বললাম যে এগুলো 0 থেকে শুরু করে, কারণ অ্যামাউন্ট একটা কম, সেক্ষেত্রে আমার কি হবে 0 থেকে শুরু করে অ্যামাউন্ট পর্যন্ত আমি এটাকে লুপটা চালাবো, চালানোর পরে দেন পরবর্তীতে প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে যেমন আমি উপরে যদি বলি এই যে এখানটা 1 2 3 4 5 6 7 8 9 10 ভ্যালুগুলো তো আমার আসলে নাম্বার অফ ওয়েজ, কতগুলো ওয়েতে আমি এটাকে এই ওই অ্যামাউন্টটা প্রিপেয়ার করতে পারি সেটাই দেখতে চাচ্ছি। দেন আস্তে আস্তে অ্যামাউন্টটা কমবে, তার সেক্ষেত্রে আমাদের একটা সিদ্ধান্ত দিলাম, সাপোজ এই জায়গার কথাই যদি আমি বলি যে এইখানে ভ্যালুটাকে আমি কিভাবে দিলাম লাইক 2, সেক্ষেত্রে 2 এর জন্য যেটা হলো আমি দেখতে পাচ্ছি এখানে ইন্ডেক্স যদি আমি সাজাই সেক্ষেত্রে ইন্ডেক্স অনুসারে কিভাবে লিখবো 0 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে। আর এদিক দিয়ে যদি আমি বলি সেক্ষেত্রে আমি এটাকে 0 1 2 3 4 5 6 7 8 9, ওকে। তো সেক্ষেত্রে আমার ইন্ডেক্সের ক্ষেত্রে এখানে বললাম 0 1 2 3, সারির ক্ষেত্রে আমি এখান থেকে 1 থেকে হিসাব করছি, কারণ এখানে ফার্স্টের যে অংশ 0তম ইন্ডেক্সের ভ্যালুটা আমার ডিফারেন্ট একটা ডিসিশন দিয়ে বসাতে হবে, কারণ এটা সারি বা কলামের ভ্যালুর সাথে রিলেটেড না, এই জন্য আমরা লুপটা কিন্তু 1 থেকে শুরু করেছি। সেই 1 থেকে শুরু করে এসে সাপোজ এটার জন্য আমি বললাম যে সাপোজ এই জায়গাটাতে আমার যদি কয়েন্স অফ আই, ওকে, সো কয়েন্স অফ আই দ্যাট মিনস কয়েন্স অফ 1 সেটা যদি জে এর ভ্যালু থেকে বড় হয়ে থাকে, ওকে, দ্যাট মিনস জে এর ভ্যালু আমার কয়েন্স অফ আই তে এখানে সাপোজ এখানে আছে হচ্ছে 3, সেই 3 কিনা আমার অ্যামাউন্টটা থেকে কিন্তু বড়, ওকে,
দ্যাট মিনস এখানে এই যে এর যে অ্যামাউন্ট 2 তার থেকে বড়, সেক্ষেত্রে আমরা কি করব, প্রিভিয়াস যে অংশ ছিল সেখান থেকে আমি ভ্যালুকে কপি করেছি। এই জন্য বললাম যে মিনিমাম ওয়েজের আই জে থেকে কি আই জে তে ভ্যালু কি করলাম, m-1 এবং জে থেকে ভ্যালুটাকে নিয়ে চলে আসলাম। আর যদি না হয়ে থাকে, সাপোজ এই যে যদি না হওয়ার ঘটনা, সেক্ষেত্রে আমি কি করব, আমার এখানে আগের যে ভ্যালু সেটাকে এক্সক্লুড করা ওইটা, এবং আমাদের এখানে কি যেহেতু এটাকে ইনক্লুড করছি সেক্ষেত্রে 1 প্লাস আমার এইখানটাতে কি করলাম ভ্যালুটা যে এম অফ আই, ওকে এম অফ আই, সেক্ষেত্রে এম অফ আই এবং জে, যেহেতু প্রিভিয়াস আমার এখানে সারি থেকে ভ্যালুটা নিতে হবে, সেক্ষেত্রে আমি কি করব, জে মাইনাস, ওকে কলামের ভ্যালুটা বের করে ফেলবো কিভাবে, জে মাইনাস জে কত হচ্ছে, যেতে হচ্ছে 3 মাইনাস কয়েন্স অফ আই সেটা হচ্ছে 3, সেক্ষেত্রে কারেন্ট যে রো সেই রো থেকে ভ্যালুটা জাস্ট এখানে আমি নিয়ে আসতে পারবো, সেই জন্য হচ্ছে 1 প্লাস 0। তাহলে এখন এটা করার পরে হবে কি, আমার আগে ছিল 3 এবং 1 প্লাস 0 করার পর এখানে হচ্ছে 1, এই দুটার মধ্যে 3 এবং 1 এর মধ্যে মিনিমাম হচ্ছে 1, সেই 1ই কিন্তু আমার এখানে রেজাল্ট হিসেবে আসবে। তো যাই হোক, এই লেকচারে কিন্তু আমরা কয়েন চেঞ্জ প্রবলেমের ক্ষেত্রে যেই ডাইনামিক অ্যাপ্রোচ ব্যবহার করে কিভাবে সবচেয়ে কম সংখ্যক কয়েন দিয়ে একটা সার্টেন অ্যামাউন্ট প্রিপেয়ার করতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করলাম। তো আশা করা যায় লেকচারটি আপনাদের ভালো লেগেছে। যদি লেকচারটি আপনারা বুঝতে পারেন এবং আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন প্রেস করে রাখবেন যেন যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এগুলো নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লেকচার এই পর্যন্তই।